বাড়ি দিচ্ছি ইউটিউবের টাকাই তো দিচ্ছি। হ্যাঁ ইউটিউব থেকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমরা সব ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে কি বলো? তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে ঢালাই। তো বহু প্রতীক্ষার পরে আমাদের নতুন বাড়ি, তো ওটা আজকে ছাদ ঢালাই হচ্ছে। তো তার জন্য ছোট্ট একটা আয়োজন করেছি। তো তোমরা দেখতে থাকো যে আজকের দিনটা ও কী করে কাটাচ্ছে। আমি হয়তো একটু ব্যস্ততার মধ্যে, সবাই কি করে কাটাচ্ছে, হ্যাঁ মানে সবাই কি করে কাটাচ্ছে, কি করছে, কেমন মানে কে কে আসছে সবই তোমাদের সাথে শেয়ার করব। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে কাজ চলছে, তো এটাই কাজ যে আমরা বাড়ি দিচ্ছি ইউটিউবের টাকাই তো ইউটিউবের টাকায় বাড়ি দিচ্ছি। হ্যাঁ ইউটিউব থেকে লোন নিয়েছি। হ্যাঁ ইউটিউব থেকে লোন নিয়েছি, ইউটিউব থেকে লোন নিয়ে বাড়ি দিচ্ছি। মোটেও না, আমরা সবাই মিলেই মানে দিচ্ছি আর কি, ইউটিউব থেকে না। ইউটিউব থেকে লোন নাও না আর বাইগান। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের বাড়ির পেছনে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে, এখানেই রান্না করার ব্যবস্থা করা হয়েছে। আর সকালবেলা উঠে সবাই নিজে নিজে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে ছাদ ঢালাইয়ের কাজও শুরু হয়ে গেছে। তো একদিন তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো। তার কিছুক্ষণ পরেই রান্নার মাসিরা চলে এসেছে, দেখতেই পাচ্ছ দুটো মাসি এসেছে, এরাই রান্না করবে। আর আমি ওদেরকে চা করে দিলাম, চা খাচ্ছে, তারপরে ওরা কাজে লেগে পড়বে। যখন ভিডিও করছিলাম তখন এরা ভাবছিল হয়তো আমি কাউকে ভিডিও কল করে এদেরকে দেখাচ্ছি, তো এরা একটু লজ্জা পাচ্ছিল। গুড মর্নিং। এদিকে আমি স্নান করে চলে আসলাম রান্নার এখানে। আর আমি কুর্তি পরেছি, শাড়ি পরতে তোমাদের দাদাভাই বারণ করলো, কারণ আমি শাড়ি সামলাতে অতটাও ভালো পারি না। তো তোমাদের দাদাভাই বললো কুর্তিই পরো। ফাঁকে তোমাদের দাদাভাই চলে গিয়েছিল মাংস কিনতে। আর সকাল থেকে মাংসের দোকান বন্ধ ছিল, কারণ এখন রোজার সময়। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে সব দোকান বন্ধ। সবার প্রথমে চলে এসেছে আমাদের বাড়িতে পিসে মশাই, আর পিছনেরটা হচ্ছে একটা দেওর হলো আমার সম্পর্কে। তো এরা এসছে, তারপরে মারা এসছে, মা আর ভাই। তার কিছুক্ষণ পরেই দিদি, পিসি, পিসামশাই আসলো। আরো সবাই আসবে, আর কে কে আসবে সবই তোমাদেরকে দেখাবো। এদিকে যারা ছাদ ঢালাই করতে এসেছিল তাদের ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে, আর এরা এখন বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য। এইদিকে তোমাদের দাদাভাই আর স্বরূপ গাছ নিয়ে গল্প করছে, তো আমি ওদেরকে ডাকছি, তো আমার ডাকে ওরা সাড়াই দিচ্ছে না, এত গল্পে মানে মত্ত হয়ে গিয়েছে আর কি। তারপরে আমি বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর এখানে তোমাদের দাদাভাই পরিবেশন করছিল। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আজকের মেনু কি কি। তো চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতে পেলে তোমাদের দাদাভাই আমাকে ভাত আর ডাল দিল। তো ভাত হয়েছে ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, একটা মেশানো সবজি, পাঁপড় ভাজা, চিকেন, আর যারা যারা চিকেন খায় না তাদের জন্য মাছ, চাটনি, আর শেষে হচ্ছে মিষ্টি। সত্যি কথা বলতে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, আর সবাই নাম করেছে। নিব না দেখি দিদি পিসি পগলে তোমার চোখ দেখেই ভয় খেয়ে যাবে বৌদি। বলো কেমন লাগছে? ভালো, জোরে করে বলো। ভালো লাগছে। কোথায় গেছিলা? ঘুরতে। চলো মন্দিরে ঘুরে আসি, চলো। আর মামা চলে যাচ্ছে এখন বাড়ি, আর আমরা সবাই যাচ্ছি মন্দিরে ঘুরতে।
তো এখন যাচ্ছি আমরা মন্দিরে ঘুরতে, সবাই যাচ্ছে। আমাদের বাড়িতে যারা কাজ করতো ডেইলি হচ্ছে তারা রোজা করেছিল, তাই ওরা এখন সন্ধ্যাবেলার দিকে খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রির, আর হচ্ছে সবাই চলে গেছে, শুধু মা আর ভাই আছে। কালকে ওরা যাবে আর আমিও যাব ওদের সাথে। আর এখন আমি ঘুমিয়ে পড়বো, এখানে ওরা ঘুমিয়ে পড়েছে। এখন আমি ভিডিওটা এডিটিং করব, এডিটিং করে আপলোড করে তারপরে আমি ঘুমাবো। কারণ হচ্ছে আমি কালকে চলে যাব ওই বাড়িতে, আর ওখানে নেটের প্রচুর সমস্যা। তো এখান থেকেই আমি ভিডিওটা আপলোড করে তারপর যাব। আর আমি লং ভিডিও ছাড়তে পারবো না, কারণ তোমাদেরকে তো বললাম। তো আমি মিনি ব্লগ ছাড়বো, তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।